তোমরা কি কখনো ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত নির্ণয় করেছ? স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, একটা 40 মিনিটের ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এই জাতীয় প্রশ্ন হয়তো তোমরা ম্যানুয়ালি করেছ যে কোনো পরীক্ষায়, কিন্তু কিভাবে শর্টকাট পদ্ধতিতে করতে হয় সেটা হয়তো তোমরা জানো না। আজকের ভিডিওটি এই নিয়েই। প্রশ্নটা একটু বুঝে নাও। একটা 40 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এখানে একটা মানে কি? একটা মানে ঘন্টা, আর 40 তো মিনিট বলাই আছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই ঘন্টাকে 60 দিয়ে গুণ করতে হবে। তো করি, 60 একে 60, আর এই মিনিটকে মানে 40কে 11 দিয়ে গুণ করবা। কত হলো? 440। এরপরে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও। এখন এখানে বিয়োগ করলে হয় 380। এই প্রাপ্ত বিয়োগফলকে এখন অর্ধেক করে দাও, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। তো এখন কত আসে? উত্তর আসতেছে হলো 190, অর্থাৎ 190 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ একটা 40 মিনিটের ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হচ্ছে 190 ডিগ্রি। তো চলো আরও একটা দেখি। এখন যদি বলা হয় দুইটা 30 মিনিটের ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এটা তো নিশ্চয়ই নির্ণয় করতে পারবে, তাই না? তো এখানেও আগের মতোই সেম, ঘন্টাটাকে 60 দ্বারা গুণ করো। কত হয়? 120। মিনিটকে 11 দ্বারা গুণ করো। কত হয়? 330। এবার বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, অর্থাৎ 330 থেকে 120 বিয়োগ করো। কত হয়? 210। এখনই 210কে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। তো কত হয়? 105, অর্থাৎ 105 ডিগ্রি। দুইটা 30 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হচ্ছে 105 ডিগ্রি। এবার তো এই জাতীয় যত প্রশ্ন আছে বিসিএস বা যে কোনো চাকরির পরীক্ষায় যদি আসে, তাহলে তোমরা এই ট্রিকটা খাটালে নিশ্চয়ই পারবে। ঠিক আছে? এখন আমরা শুধু ঘন্টার কাঁটা দেওয়া থাকবে, কিন্তু মিনিটের কাঁটার কিছু দেওয়া থাকবে না। এই জাতীয় প্রশ্ন থেকে, হ্যাঁ, যখন 8টা বাজে তখন ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এক্ষেত্রে শুধু ঘন্টাটা দেওয়া আছে, মিনিট কিন্তু দেওয়া নেই। এক্ষেত্রে কি করবে? তো এক্ষেত্রেও ঘন্টাটাকে আগের মতোই 60 দিয়ে গুণ করি। কত হইল? 480। এখন যেহেতু মিনিট নাই, সেহেতু বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে পারছি না। এরকম সিস্টেম এখানে দেখা যাচ্ছে না। অতএব আমরা এখানে কি করব? 480কে 2 দ্বারা ভাগ করব। তাহলে করি। কত হলো? 240, অর্থাৎ 240 ডিগ্রি। কিন্তু এখানে একটা কথা আছে, আর সেটি হলো 240 ডিগ্রি 180 ডিগ্রি থেকে বড়। এমসিকিউ পরীক্ষায় সাধারণত এত বড় মান থাকে না। তাহলে কত হবে উত্তর? এখানে তুমি কি করবা? 360 ডিগ্রি থেকে এই 240 ডিগ্রি বিয়োগ করে দিবা। কত থাকে? 120, অর্থাৎ 120 ডিগ্রি। তো এই 120 ডিগ্রি অপশনের মধ্যে পেয়ে যাবা। এই ব্যাপারটি হয়তো অনেকে বোঝনি, তাই আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে একটা ঘড়ির ছবি আছে, দেখো। ঘড়ির কাঁটার দিকে তাকাও, দেখো এখানে দুইটা কোণ আছে, এই একটা আর হচ্ছে এই একটা। এই কোণটা 180 থেকে ছোট, আর এই কোণটা 180 থেকে বড় দেখা যাচ্ছে। সচরাচর আমরা যে প্রশ্নগুলো পাই তার অপশনে 180 ডিগ্রির কম থাকে। এখন যদি প্রশ্নের উত্তরে 180 ডিগ্রির বড় কোণ বের হয়, তখন এখানে দেখো পুরোটা যেহেতু 360 ডিগ্রি, তাহলে এই বড় কোণটা বাদ দাও, তাহলে এই ছোট কোণটা পেয়ে যাবা। এখন বোধহয় তোমরা বিষয়টা বুঝছ। তো তোমাদের জন্য একটা প্রশ্ন রাখি, আর সেটা হলো, যখন 12টা বাজে তখন ঘড়ির
ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এ হচ্ছে প্রশ্ন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই।